দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে। দর্শক মন্ডলী, আজকে আমি আপনাকে জানাবো, আপনাদের অনুরোধেই মূলত আজকের এই ভিডিওটি করা। সেটা হচ্ছে যে বাড়ির ফাউন্ডেশনের খরচ। বাড়ির ফাউন্ডেশনে কী পরিমাণ খরচ হয় এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব। যদিও এটা নির্ভর করে মাটির কন্ডিশনের উপরে, যিনি ডিজাইন করবে ওনার থিমের উপরে, অনেক কিছু, অনেক কততলা বাড়ি করবেন সেগুলোর উপরে নির্ভর করে যে এটা ফাউন্ডেশন খরচ কত হবে। তারপর আমি একটা অ্যাভারেজ একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি যদি একটা ডুপ্লেক্স বাড়ি করেন, 2 তলা বাড়ি করেন, সেই 2 তলা বাড়ির জন্য একরকম খরচ হয়। যদি 3 তলা বাড়ি করেন, 4 তলা বাড়ি করেন, সেক্ষেত্রে একরকম ফাউন্ডেশন খরচ হয়। আবার 5-6 তলা হলে সেখানে একরকম খরচ হয়। আবার যদি পাইলিং লাগে সেক্ষেত্রে পাইলিং খরচ অ্যাড হয়। ফাউন্ডেশন খরচ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমরা যে মাটি কেটে আমরা নিচে নেমে আমরা একটা ছোলিং করি, সিসি ঢালাই দিই, তারপরে একটা ফুটিং করি, একটা হচ্ছে রডের জালি করি, ফুটিং ঢালাই দিই, তারপরে শর্ট কলাম থাকে মাটির উপর পর্যন্ত, শর্ট কলাম ঢালাই দিই এবং শর্ট কলামের পরে একটা গ্রেড বিম ঢালাই দেয়। এই পর্যন্ত যে খরচটা হয় তাকে বলে ফাউন্ডেশন খরচ। যে ফাউন্ডেশন খরচ আপনাদের একটা 5 তলা কিংবা 6 তলা বিল্ডিংয়ের জন্য অ্যাভারেজ কয় টাকা হতে পারে সে সম্পর্কে এবং সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো দর্শক আসুন ভিডিওটি উপভোগ করি। আমি আশা করি যে এটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি। আমি এই খরচের হিসাবটা আপনাকে ডিটেল দেখানোর চেষ্টা করি। আসুন দেখি। আমি একটু আগে বলেছিলাম যে ফাউন্ডেশনগুলো নির্ভর করে মাটির কন্ডিশনের উপরে এবং কত তলা হবে সেটার উপর। এটা আমি একটা 6 তলা বাড়ির ফাউন্ডেশনের আপনার খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি যে কথাটা বলছিলাম যে ফাউন্ডেশনের বলতে যে খরচগুলো আসবে এর মধ্যে, তার মধ্যে 1 নম্বর মাটি কাটা, 2 নম্বর মাটি কাটার পরে কিছু বালি ফেলতে হয়, বালি দিয়ে কম্প্যাকশন করতে হয় 6 ইঞ্চি 8 ইঞ্চি, তারপরে একটা ছোলিং দেওয়া লাগে, তারপরে একটা ঢালাই, সিসি ঢালাই দিলে ভালো হয় যদি মাটি খারাপ থাকে। তারপরে কিন্তু এরকম জালি বসাইতে হয়, জালি বসানোর পরে তার উপরে আবার কলামের জালিটা বসাইতে হয়, তারপরে ফুটিংটা ঢালাই দিতে হয়। ফুটিংটা ঢালাই দিয়ে আসার পরে শর্ট কলাম মাটির উপরে ওঠা পর্যন্ত যে কলামটুকু বাকি থাকে ফুটিংয়ের উপর থেকে সেই ঢালাইটা দিতে হয়। দেওয়ার পরে একটা গ্রেড বিম দিতে হয়। এই গ্রেড বিম পর্যন্ত যে খরচটা হয় তাকে হচ্ছে ফাউন্ডেশন খরচ বলা হয়। তো ফাউন্ডেশন খরচটা কত হবে এটা নির্ভর করবে আমাদের কততলা বাড়ি সেটার উপরে। আমি মোটামুটি একটা 6 তলা বাড়ির ফাউন্ডেশন খরচ আপনাকে জানানোর চেষ্টা করব। যদি মাটির কন্ডিশন ভালো থাকে এবং যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে অ্যাভারেজ একটা 6 তলা বাড়ির জন্য আপনার 1200 টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে। যদি বাড়িটা এরিয়া মোট বাড়িটা যদি 2500 স্কোয়ার ফিটের মধ্যে হয়, মনে করেন যে একটা 3 ইউনিটের বাড়ি 2500 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ির জন্য 2500 স্কোয়ার ফিটের কত টাকা খরচ হয় সেটা যদি আমি বের করতে চাই তাহলে মোট খরচ হবে 2500 স্কোয়ার ফিটে আমি 1200 টাকা দিয়ে গুণ দেবো, তাহলে 30 লক্ষ টাকা খরচ হবে। তাহলে ফাউন্ডেশন খরচ আসবে 30 লক্ষ টাকা। এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে বাড়ির একটা ফাউন্ডেশন করতে 30 লক্ষ টাকা খরচ হবে। অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত যে খরচটা হবে সেটা হচ্ছে 30 লক্ষ টাকা। তারপরে আমি যখন উপরে উঠবো তখন খরচটা কাস্টিং খরচ বলে, যেটা বিম কলাম ছাদে এটাকে কাস্টিং খরচ বলে। কাস্টিং খরচটা নির্ভর করে যে আপনি কততলা বাড়ি করবেন। যদি 6 তলা হয় সেক্ষেত্রে আপনার 700 টাকা স্কোয়ার ফিট কাস্টিং খরচ হতে পারে। যাক দর্শক মণ্ডলী, আজকে আমার মূল টপিক ছিল ফাউন্ডেশন খরচ। আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম যে একটা 5 তলা কিংবা 6 তলা বাড়ির ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা থেকে 1200 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। শেষের বেলা একটি কথা, দর্শক মণ্ডলী, আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি। স্কুলে ছোট ছোট বাচ্চাদের মাঝে আমরা যাই, তাদের কিছু খেলার সামগ্রী দিয়ে, তাদের কিছু শিক্ষা সামগ্রী দিয়ে তারা অনেক কিন্তু খুশি হবে। তো আমরা সবাই মিলে ভালো থাকতে চাই, আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী গড়তে চাই। তো দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।